গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের ওয়েট প্রসেসিং এর ল্যাবরেটরিতে যে এক্সপেরিমেন্টটি আমরা দেখব সেটি হচ্ছে পলিস্টার ডাইং। তো পড়েছি আমরা এর আগে সেটি সেটি হচ্ছে পলিস্টার প্রিন্টিং। তো বরাবরের মতোই পলিস্টারের যে মেকানিজম সেটি আমাদেরকে জানা লাগবে যে পলিস্টার ফাইবারের সাথে কিভাবে অ্যাটাচ হচ্ছে সেই অ্যাটাচমেন্ট থেকে আমরা কিন্তু বুঝতে পারবো। তো একইভাবে সেটা প্রিন্টিং এর জন্যও ঠিক। সমস্যা যেটি হচ্ছে প্রিন্টিং এ তো আর এত পরিমাণে লিকুইড থাকে না, সেখানে আমরা প্রিন্ট পেস্ট ইউজ করি। আজকের এক্সপেরিমেন্ট হচ্ছে কিভাবে প্রিন্ট পেস্ট ইউজ করে, অর্থাৎ কিভাবে আমরা পলিস্টারকে প্রিন্ট করতে পারি। আর আগে আমরা পড়েছিলাম ডাইং, সেখানে দুটি থিওরি ছিল, সেটি হচ্ছে ফ্রি ভলিউম থিওরি অথবা মলিকুলার থিওরি। 100 এর উপরে উঠলে পলিস্টারের যে ক্রিস্টালাইন স্ট্রাকচার, ওরিয়েন্টেড স্ট্রাকচার সেটি হবে, আনওরিয়েন্টেড হবে এবং ফাঁকা গ্যাপ সৃষ্টি হবে। সেই গ্যাপে ডাইস পার্টিকেল গুলো ঢুকবে। বাট ইন কেস অফ প্রিন্টিং সেটি কিভাবে হবে? এই ডাইস পার্টিকেল গুলো কিভাবে ঢুকবে? কিভাবে একই মেকানিজম, কিন্তু এখানে যেটি হচ্ছে সেটি হচ্ছে সিলেক্টেড এরিয়াতে প্রবেশ করবে এবং সিলেক্টেড লিকুইড বা ময়েশ্চার দিয়ে সেটা সলভেন্ট হবে। প্রিন্টিং অফ 100% পলিস্টার উইথ ডিসপার্স ডাই। আমাদের একটি প্রশ্ন জাগতেই পারে যে আমরা ডিসপার্স ডাই দিয়ে ডাইং করেছি, ডিসপার্স ডাই দিয়ে প্রিন্টিং করতেছি, কারণ অন্যান্য ডাই সমূহ পলিস্টার বা এই যে হাইড্রোফোবিক ফাইবারের জন্য সুইটেবল না। তো চলো শুরু করা যাক। আজকে কিভাবে পলিস্টার ফাইবার বা ফেব্রিকে ডিসপার্স ডাই দিয়ে আমরা প্রিন্ট করব সেই মেকানিজম সম্পর্কে জানবো এবং তারই প্রসিডিউর গুলো সম্পর্কে জানবো। এটি হচ্ছে dyes are colored unsaturated organic chemical compounds capable of giving color to a substrate. We know that, কারণ কালার যদি সে দিতে না পারে তাহলে তাকে আমরা ডাইসই বলবো না। মানে টেক্সটাইল সাবস্টেন্সে সে যদি কালার দেওয়ার ক্ষমতা না রাখে তাহলে তো আমরা তাকে ডাই বলবো না। Okay, textile coloring or dyeing it. The term dispersed dye have been applied in organic coloring substance which are free from ionizing. That means this dispersed dye have no ionizing group, means no cation or anion or like it is non-ionic group, na negative na positive. Low water solubility law অর্থাৎ soluble water soluble না dispersible। আমি তোমাদেরকে আগেও solubility soluble এবং dispersion এর একটা সঙ্গে দিয়েছিলাম যে পানির সাথে যখন চিনি আমরা ডিসলভ করব, গুলাবো, তখন সেটি মিশে যাবে, সেটি হচ্ছে soluble। আর পানির সাথে বালি যখন গুটা মারবো তখন সেটা চারপাশে ছড়িয়ে যাবে, সেটি হচ্ছে dispersion। So and suitable for hydrophobic fibers। তো এই ডাইসের ক্ষেত্রে যেটি হয়ে থাকতো সেটি হচ্ছে dispersion, not solubilization. So the dye has derived its name in insoluble aqueous properties need to apply in aqueous dispersion. From all the dyes, they are the smallest molecular size. This is one of the things এটি জানা দরকার আমাদের। সকল ডাইসের ভিতরে এই যে ডিসপার্স ডাই রয়েছে সেই ডিসপার্স ডাইসের যে সাইজ, মলিকুলার প্রত্যেকটা মলিকুলের যে সাইজ সেটি সব থেকে ক্ষুদ্র, 0.8 ন্যানো, লাইক আমার মনে নেই এই মুহূর্তে, 0.8 সামথিং, খুবই ছোট অন্যান্যগুলোর থেকে। The printing of hydrophobic fibers like dispersed dye may be considered as a process of dye transfer from printing paste to solid organic solvent fiber. এটি সাধারণত dye transfer মেথডে আসতেছে, যেটি আমরা কি বলবো যে dye transfer ছোটবেলায় আমরা, আমাদের মনে আছে কিনা, আমরা চুইংগাম খেয়েছিলাম। চুইংগাম খেয়ে তো চুইংগামের অপর পৃষ্ঠে একটা কি ছিল, স্টিকার ছিল, সেটি হাতে লাগাতাম বেশ সুন্দর করে, তারপর টেনে তুলে ফেলতাম, তাই না? তো ডিসপার্স প্রিন্টিং গুলো অনেক প্রকার হয়ে থাকে, তার ভিতরেই ডিসপার্স প্রিন্টিং এর একটি হচ্ছে পলিস্টারের জন্য, সেটি হচ্ছে আমরা বলতে পারি যে ট্রান্সফার প্রিন্টিং। ট্রান্সফার প্রিন্টিংটা কিন্তু অনেকটা আমাদের চুইংগামের মতোই, সেটি হচ্ছে প্রথমে একটা পেপারে আগে প্রিন্ট করে নেই, আমরা ডিজাইন করে নেই, দেন সেই যে ডিজাইনটা রয়েছে সেটি হিট প্রেস বা অন্য কোনো মাধ্যমে আমরা ইয়েতে ট্রান্সফার করে দেই, ফেব্রিকের উপর ট্রান্সফার করে দেই। তোমরা যখন ওই যে বিভিন্ন খেলাধুলার জন্য জার্সি বানাও বা ইয়ে করো, ওই হাটখোলা অথবা কোথা থেকে বানাও, গুলিস্তান, তো এখানে সাধারণত ওই ডিজাইন দাও তোমাদেরকে দেখায়, তার মানে ওটা ওদের আগে রেডি করা থাকে। এটি জাস্ট তোমাদের ইয়েতে সাবলিমেশন প্রক্রিয়ার মাধ্যমে ট্রান্সফার করে দেয় ফেব্রিকের উপরে। ঠিক আছে, এগুলি সাধারণত ডিসপার্স ডাইসের হয়ে থাকে, জার্সি গুলোতে সাধারণত পলিস্টারেরটি হয়ে থাকে। Dispersed dyes are added to the paste
সারফেস অ্যাক্টিভ এজেন্ট, বিভিন্ন প্রকার সারফেস অ্যাক্টিভ এজেন্ট আমরা দিচ্ছি। From an aqueous dispersion, the insolubility of dispersed dye enable them to leave the dye liquid as they are more sustainable to organic fiber than inorganic dye liquid. The application of heat to the liquid increases the energy of the molecule accelerates the dyeing of textile fiber. Definitely আমরা যখন হিট দিচ্ছি সেটা প্রিন্টিং অথবা ডাইং হোক না কেন, তখন কি হচ্ছে যে পলিস্টারের যে সজ্জিত স্ট্রাকচার সেখানে যখন আমরা কি দিচ্ছি, হিট দিচ্ছি, তখন সেটি অসজ্জিত হয়ে পড়ছে বা একটু এলোমেলো হয়ে যাচ্ছে। তো এলোমেলো হওয়ার কারণে তখন সেখানে কিন্তু ফাইবার পার্টিকেল গুলো ডাই পার্টিকেল গুলো প্রবেশ করতে পারছে। হিটিং অফ ডাই লিকুইড সুয়েল দ্য ফাইবার, যেটাকে আমরা সুয়েল বলছি, টু সাম এক্সটেন্ট and assists to penetrate the fiber polymer system এর ভিতরে প্রবেশ করতে কি করে, সাহায্য করে। As the dye particles take place as a amorphous region of the fiber is taking place within the fiber polymer system, and the dye molecules are held by hydrogen bond, van der Waals bond, etc. এখন আমাদের ফাইবারের ভিতরে প্রবেশ করাতে হবে। তাহলে ফাইবার হিট দিয়ে তার টিজির উপরে আমরা যাচ্ছি 120 পর্যন্ত। টিজির উপরে গেলে এটা সফট হবে, জায়গা হবে এবং তার ভিতরে পার্টিকেল গুলো প্রবেশ করবে, সেটা ডাইং অথবা প্রিন্টিং। Objective: dye the material practically, to observe the practical advantage and disadvantage of this dye, compare the theoretical idea with practical experiment. কি কি লাগবে? Air, glass rod, measuring cylinder, digital balance printing, skin squeezer. These are very common to all. Style of printing, direct style, স্টাইলে করতে পারি। মেথড অফ নিশ্চয়ই থিওরিতে তোমরা পড়েছো, স্টাইল অফ প্রিন্টিং, মেথড অফ প্রিন্টিং, স্ক্রিন প্রিন্টিং পদ্ধতিতে হবে, সেটি হচ্ছে মেথড, এবং কি রকম হবে, ক্রাইটেরিয়া কি রকম, সেটি হচ্ছে স্টাইল। আমরা বলি না স্টাইলে হবে, মানে স্টাইলটা কি রকম হবে আর কিভাবে তৈরি হচ্ছে, দুটি কিন্তু ভিন্ন জিনিস। নাপিতের দোকানে যখন তুমি চুল কাটো, কিভাবে কাটতেছো সেটি হচ্ছে স্টাইল, মানে দেখতে কিরকম হবে সেটি স্টাইল, আর কেটে দিবে যখন যে প্রক্রিয়া সেটি মেথড। লাইক 100% পলিস্টার ফেব্রিক লাগবে আমাদের, সব প্রসেস সিকোয়েন্সটা কি আমরা যদি দেখি, প্রিপারেশন অফ ফেব্রিক, প্রিপারেশন বলতে কি বোঝাচ্ছে, স্কাউডিং, ব্লিচিং ইত্যাদি বোঝাচ্ছে। এটি যখন হয়তো 100% পলিস্টার ফেব্রিক, সো এটার এই ধরনের কোনো প্রিপারেশন দরকার নাই, কিন্তু তারপরেও যখন তৈরি করা হয় তখন কিছু প্লাস্টিসাইজার, আমরা ম্যানমেড ম্যানুফ্যাকচারিং করেছি, এটিতে সাধারণত আমরা মেল্ট স্পিনিং প্রক্রিয়ায় তৈরি করি, তখন সেখান থেকে সাধারণত কিছু সাইজ ম্যাটেরিয়াল ফেব্রিকের বা ফেব্রিকের ফাইবারের উপরে দেওয়া হয়, অথবা লিটল বিট কোটিং, অথবা যখন আমরা নিটিং বা উইভিং করি তখন সাধারণত মেশিনের ডাস্ট বা তেল চর্বি ইত্যাদি, মেশিনের বাইরে থেকে বা ফরেন পার্টিকেল, যেহেতু এটি হাইড্রোফোবিক ফাইবার সেহেতু এটি কিন্তু তেল চর্বি এগুলোকে বেশি আকর্ষণ করবে, ফলে ফাইবারটা বা ফেব্রিকটা একটু ডাস্টি হতে পারে। সেজন্য আমরা যেটি করি যে প্রিপারেশন অফ ফেব্রিকে ওয়াশ করে নেই ফেব্রিকটাকে, দেন প্রিপারেশন অফ প্রিন্ট পেস্ট and application of the print paste to the surface of the fabric, dry the fabric to the room temperature, steaming at 180 after। তো আমি যেটা তোমাদেরকে বললাম একটু আগে যে চিনগামের মতো, সেটি হচ্ছে ডাইটা ট্রান্সফার প্রিন্টিং। তো পলিস্টারের নরমাল প্রিন্টিংটার কথা আমরা বলতেছি, তোমরা বিভিন্নখানে দেখে থাকবা, ওটি সাধারণত হিট প্রেস মেশিন দিয়ে ট্রান্সফার করা হয়, আমরা কিন্তু সেটা বলছি না। আমরা নরমাল যে পলিস্টার ফেব্রিকের উপর প্রিন্টিং প্রসিডিউর তুমি যদি সরাসরি চাও সেটিও কিন্তু পারবা। ওটি সাধারণত হয়ে থাকে যখন রিপিটেশন অর্ডার আসে, একই রকমের অর্ডার আসে বাইরের কাছ থেকে, তো সেটি দ্রুতগতি করার জন্য ওখানে থাকে, আমরা শুধু জাস্ট সাবলিমেশন প্রক্রিয়া ট্রান্সফার করে দিই, সেটি সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা প্রসেসটা দেখলাম যে প্রথমে ফেব্রিক প্রিপারেশন, দেন প্রিপারেশন অফ দ্য প্রিন্ট পেস্ট প্রিপারেশন করব, অ্যাপ্লিকেশন অফ প্রিন্ট পেস্ট অন দ্য সারফেস অফ দ্য ফেব্রিক dry at room temperature, steaming 30 to 180 ডিগ্রি সেন্টিগ্রেড। আর কি কি লাগছে এখন? disperse dye 3 parts, dispersing agent, বা তুমি যদি 100 ভাগে ভাগ করো তো 100 মিলি হলে 3 মিলি, বা 100 গ্রাম হলে 3 গ্রাম, অ্যাসিডিক অ্যাসিড 2 parts, থিকেনার 75 parts। এটি তো পেস্টের মূল উপাদান, তাই না? থিকেনার কি করবে, যে আমার পুরো ম্যাটেরিয়ালস গুলোকে কালেক্ট করবে, ধরে থাকবে এবং ফাইবারে ফেব্রিকে অ্যাপ্লাই করতে সাহায্য করবে। যদি তোমার সলিউশনটা ডাইসের মতো হয়, ডাই সলিউশনের মতো, তাহলে তো সেটি তুমি
ফেব্রিক এর উপরে অ্যাপ্লাই করতে পারবে না, তোমাকে কিন্তু সেটি কি হতে হবে, পেস্ট আকারে হতে হবে, আদারওয়াইজ তো সেটির জন্য আমরা থিকেনার দরকার এন্ড ওয়াটার এজ রিকোয়ার্ড, অথবা 19 পার্ট বলতেছে সেটি এজ রিকোয়ার্ড, অর্থাৎ ভিসকোসিটি আনার জন্য যতটুকু দরকার হয়ে থাকে সে ততটুকু পাঠাতে দিতে হবে। প্রিপারেশন অফ দ্য প্রিন্ট পেস্ট সেটি কি রকম, সেটি বলা হচ্ছে থিকেনার পেস্ট প্রিপারেশন। এখানে সাধারণত থিকেনার হিসেবে আমরা যেটি দেখছি যে কার্বক্সিমিথাইল সেলুলোজ সিএমসি একটি ম্যানমেড থিকেনার, সেটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। হচ্ছে যে 75 গ্রাম কার্বক্সিমিথাইল সেলুলোজ প্লাস 19 মিলি ওয়াটার অথবা যতটুকু লাগে, H2 স্টির উইথ হিট, হচ্ছে একটা পাত্রে নিয়ে হিট দেবো এবং একই সাথে এখানে একটা ম্যাগনেট থাকবে, সেটা একই সাথে হিট এবং মানে ভাত রান্নার মতো নাড়ানো হচ্ছে। 3 গ্রাম ডাইস ওয়াল 1 গ্রাম ডিসপার্সিং এজেন্ট প্লাস 2 ml অ্যাসিটিক অ্যাসিড। আমরা জানি যে ডিসপার্স ডাইং এর পিএইচ কিন্তু ছিল কত, 4 থেকে 5, তো সেখানে এখানেও কিন্তু সেটি বজায় রাখতে হবে, সেজন্য কিন্তু আমরা অ্যাসিটিক অ্যাসিড দিচ্ছি, ডাইসকে সরিয়ে যাওয়ার জন্য ডিসপার্সিং এজেন্ট দিচ্ছি এবং স্টির ইউনিফর্মলি সুন্দর করে ইউনিফর্ম ভাবে, কখনো বেশি কখনো কম না, ইউনিফর্ম ভাবে আমরা নাড়তেই থাকবো। সেজন্য এই নাড়াটার জন্য যেটি ইউজ করা হয় সেটি ল্যাবরেটরিতে বলে হট প্লেট এন্ড ম্যাগনেটিক স্টিরার। হট প্লেট এন্ড ম্যাগনেটিক স্টিরার কি, এটা এমন একটা প্লেট এর উপরে দিলে এখানে গরম হবে এবং নিচে একটা ম্যাগনেট আছে সেটি ঘুরবে, তাহলে এইখানে আরেকটি ম্যাগনেট দিয়ে, তো এই ম্যাগনেট ঘুরলে তো এটাও ঘুরবে, পাত্রের ভিতরে অবস্থিত লিকুইড সমূহ ঘোরানো যায় নির্দিষ্ট রেভলিউশনে একটা রোটেশনে। এই হট প্লেট এন্ড ম্যাগনেটিক স্টিরারের মাধ্যমে আমরা টেস্ট প্রিপারেশন করে নিব আনটিল ভিসকোসিটি আসা পর্যন্ত ঘোরাবো। ভিসকোসিটি তো আমরা বুঝি যে থিকনেস কতটুকু, হ্যাঁ, যে ইয়েতে দিলে ছড়িয়ে যাবে কিনা চারপাশে। তো এই যে ভিসকোসিটির উপরেও কিন্তু ডিপেন্ড করে আমার প্রিন্টিংটা কত শার্প হবে, আমার আউটলাইন গুলি কত শার্প হবে। তোমার যদি এরকম হয় যে পেজটা একটু পাতলা হয়ে গেছে, দেলদেলে হয়ে গেছে বা নরম হয়ে গেছে, এটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে, বা এটি যদি হয়ে থাকে তখন যখন তুমি উঠাবা তখন কিন্তু সেটি হবে না। জাস্ট লাইক মেহেদির মতো আমরা বলতে পারি, আমরা যখন হাতে মেহেদি পড়ি, তো এটা যদি বেশি নরম হয়ে যায় তাহলে কি রকম হবে। ওকে, মেহেদিটাও কিন্তু এক প্রকার প্রিন্টিং আমরা বলবো। ওকে, সেটি আমরা সাধারণত হাতে করে থাকি। তো মেহেদি পাতা দিয়ে সাধারণত এর উপরে কটন এবং সেই সাথে সিল্ক ফ্যাব্রিকের উপরে প্রিন্ট করা যায়। ইনর এখন কিন্তু দেশে বা বিদেশে যেটি বলবো যে অর্গানিক প্রিন্টের ইয়েটা চাচ্ছে, বিশেষ করে টেক্সটাইল যে সিনথেটিক ডাইস সেগুলো অ্যাভয়েড করে এই ন্যাচারাল যে ডাই গুলো রয়েছে সেগুলো দিয়ে প্রিন্টিং যদি করা যায় ইট উইল বেটার। সেটি হতে পারে মেহেদি পাতা, কলা গাছের রস থেকে শুরু করে নানা প্রকার সাবস্টেন্স যেগুলো ন্যাচারালি, এবং এটার মনে করো তোমার একটা হোয়াইট ফেব্রিক সেটা স্কার্ট ব্লেস করছো, তার উপর যদি তুমি এই ধরনের ন্যাচারাল ডাই দিয়ে প্রিন্ট করতে পারো ইট উইল বেটার, ন্যাচারাল সাবস্টেন্স দিয়ে, এবং সেটি বায়ার ধরবে এবং এটার জন্য হয়তো আলাদা মার্কেট সৃষ্টি হবে এবং এটা সাস্টেইনেবল। আমরা গতকাল যে ইয়েটা করলাম, ওয়েবিনারটা করলাম যেটি ছিল সাস্টেইনেবল সার্কুলার ইকোনমি, তো সেটির কথাও যদি আমরা চিন্তা করি, পরিবেশের অ্যাসপেক্টও যদি চিন্তা করি, তো এগুলো কিন্তু আমাদের দরকার। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে ন্যাচারাল ডাইসের কথা যেহেতু বললাম, যে সিনথেটিক ফাইবার সমূহ কি ন্যাচারাল ডাই দিয়ে ডাইং করা যায়? হ্যাঁ, ডাইং করা যায়, তবে কোনটা যাবে বা কোনটা অ্যাফিনিটি শো করবে সেটি আসলে বিবেচ্য। তো সেই ক্ষেত্রে পলিস্টারের ক্ষেত্রে ট্রাই করা যেতে পারে। আর পলিস্টারের যেহেতু বিষয়টা হলো যে ভিতরে যদি একবার প্রবেশ করতে পারে, আমরা যদি করি 130 এর মোর দেন টেম্পারেচার করি তাহলে সেটা সুইল করবে এবং ভিতরে ডাইসটা যদি প্রবেশ করে তাহলেই কিন্তু হয়ে গেল। এখানে কিন্তু এক্সট্রা ভাবে যে ফাইবারের সাথে কোনো প্রকার কেমিক্যাল বন্ড তৈরি করতে হচ্ছে এমনটা কিন্তু নয়। আমাদের যুক্তিটা হচ্ছে এই ফাইবারটার ভিতরে যদি আমরা কোনোভাবে প্রবেশ করতে পারি তাহলে সেটা দিয়ে কিন্তু ডাইং অথবা প্রিন্টিং সম্ভব। সো ন্যাচারাল ডাই দিয়েও সম্ভব, যেহেতু ডাইং হয় প্রিন্টিং হওয়াটাও সম্ভব। ওকে, ওয়ার্কিং প্রিন্সিপাল প্রসিডিউর আমরা যদি বলি, কি কি লাগছে, যে কালেকশন অফ স্যাম্পল যেটা আমরা রেডি করেছি পাস করে, প্রিপারেশন অফ দ্য প্রিন্ট পেস্ট যেটি আমরা প্রিন্ট পেস্ট ডিসপার্সিং এজেন্ট যে S1 প্লাস একটা তৈরি করেছি, apply the print paste on the fabric surface method and style, dry the sample at the room temperature. টেম্পারেচারে অ্যাপ্লাই করে শুকাবো, শুকানোর পর আফটার ট্রিটমেন্ট বা হচ্ছে প্রিন্টেড ফেব্রিক সিস্টেম at 30 minutes 30 to 180 degree printed dye into the fabric and fixed it, so wash and dried. Preparation কি, এখন দেখো
ডিসপার্স ডাইস এর ক্ষেত্রে আমরা কিন্তু একটা কাজ করতাম, তো আমাদের ডাইং এর সময় মনে আছে কিনা, সেটি হচ্ছে রিডাকশন ক্লিনিং, যে ফেব্রিক সারফেসে যে আনফিক্স ডাইটা থেকে সেটি চলে যাওয়ার জন্য। তো এখানেও রিডাকশন ক্লিনিং করা যেতে পারে, তবে সেটা করা হয় না। তো সোপ এন্ড ওয়াশ, এটি ড্রাই ওয়াশিংটা ভালো করে দেওয়া হয়। তো তোমরা চাইলে যদি এক্সট্রা ভাবে সেই প্রসেস করতে চাও করতে পারো, কোনো সমস্যা নেই। করে তোমার ফাস্টেস্ট প্রপার্টিস গুলো ভালো হবে। Situation, we have to maintain the viscosity. We have to even pressure is when painting. Definitely even switch pressure যদি না দাও, তোমার যে ডিজাইনটা রয়েছে সেটা তো স্কোপ হবে না। তো এই ছিল আজকে আমাদের পেস্ট প্রিপারেশন করে ডিসপার্স ডাইসের পলিস্টার ফেব্রিক প্রিন্টিং। আরেকটির কথা বলছিলাম, সেটা হচ্ছে মোস্টলি ব্যবহৃত হয়, সেটি হচ্ছে ট্রান্সফার প্রিন্টিং। সেটি সম্পর্কে অনেক ভালো। ট্রান্সফার প্রিন্টিং নাম শুনে কিন্তু মনে হচ্ছে যে এটা ট্রান্সফার করব। ট্রান্সফার প্রিন্টিং এর ক্ষেত্রে যেটি করা হয়ে থাকে সেটি হচ্ছে সর্বপ্রথম আমাদের প্রিন্ট প্রেস তৈরি করা হয়, এবং সেটি প্রিন্ট তৈরি করার কাগজে, অর্থাৎ প্রিন্ট পেস্ট প্রিন্টিং পেপার বলে, কাগজে হচ্ছে আমরা ডিজাইনটা প্রিন্ট করে রাখি। তারপর ডিজাইনটা যখন আমাদের বায়ার অর্ডার দেয়, তখন আমরা ফেব্রিকের উপরে স্যান্ডউইচের মতো বসিয়ে, অনেকগুলো একটা স্যান্ডউইচের মতো বসিয়ে আমাদের মেশিন দিয়ে হিট দেই। এরকম করে হিট দেই। হিটে কি হয়, হিটে যেটি হয়, এটি যদি আমার ফেব্রিক হয়ে থাকে, এটি যদি আমার প্রিন্ট পেস্টওয়ালা কাগজ হয়ে থাকে, যার পাশে প্রিন্ট করা আছে, ফলে এখানে কিন্তু গ্যাপ খুবই কম। আমি এখানে বড় করে দেখাচ্ছি। তো এইটার সাথে এটা লেগে যাচ্ছে, এখন খুবই ভাবে লেগে যাচ্ছে। হিটের ফলে এখানকার যে ডাই পার্টিকেল গুলো রয়েছে সেগুলো ভাপারাইজ হচ্ছে। ভাপারাইজ হয়ে কি হচ্ছে, এই ফেব্রিকে সরাসরি ট্রান্সফার হয়ে যাচ্ছে। ঠিক আছে, ট্রান্সফার হয়ে যাচ্ছে, সেটাকে আমরা সাধারণত সাবলিমেশন প্রিন্টিং বলে থাকি। ট্রান্সফার হয়ে গেলে এই কাগজ থেকে কমপ্লিটলি ডিজাইনটা ফেব্রিকে চলে আসলো। তো সেটাই সাধারণত করে দেওয়া হয়। এটিকে আমরা সাবলিমেশন প্রিন্ট বলি, অথবা আমরা যেটা বললাম সরাসরি যে আমাদের ডাইটা আছে সেটি দিয়ে রেসিপি তৈরি করে সেটি সরাসরি আমরা ফেব্রিকের উপর অ্যাপ্লাই করলাম। তো এই ছিল কথা। পিএইচটা তো অবশ্যই প্রিন্ট পেস্টের মেইনটেইন করতে হবে। আমাদের ডিসপ্লে টাইম এর পিএইচ যত ছিল 4 থেকে 4.5 থেকে 5 বা 5.5 অ্যাসিডিক রাখতে হবে। এই ছিল কথা। ঠিক আছে, 100% পলিস্টার দিয়ে পলিস্টার ফেব্রিকে ডিসপার্স ডাই দিয়ে ডাইং। তো এই সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে আমরা আলোচনা করব। কোনো প্রশ্ন থাকলে বলো। আজকের টপিকস হচ্ছে প্রিন্টিং অফ 100% পলিস্টার ফেব্রিক উইথ ডিসপার্স ডাই। এভরিওয়ান। হ্যালো স্যার।